এই জন্য ভালোবাসা এতটা উতলায় পড়া যাবে না, যতটা উতলায় পড়লে পরে আপনি অত্যাচার অবিচার করে ফেলেন। মনে রাখবেন, আপনার মায়ের প্রতি আপনার সবচাইতে বেশি ভালোবাসা। আবার সৃষ্টির নিজামগত কারণে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, বিয়ের পরে স্ত্রীর প্রতিও ভালোবাসা কোনো অংশে কম নয়, কিন্তু মার ভালোবাসা স্ত্রীর প্রতি সবটুকু দেওয়া যাবে না। আবার স্ত্রীকে যেভাবে ভালোবাসে ওইভাবে মাকেও ভালোবাসা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে মাউলুদ থেকে মিলাদ, জন্ম বৃত্তান্ত। নবীজির জীবনটাকে আমার দৃষ্টিতে একেবারে সহজে দুইটা ভাগ করা যায়। আমার দৃষ্টিতে একেবারে সহজে দুইটি ভাগ করা যায়। একটি হচ্ছে জন্ম থেকে 40 মানে নবতির আগ মুহূর্ত পর্যন্ত, এটা আলোচনার বিষয়, এটা ভালো ভালো দিকগুলো মানার বিষয়। কিন্তু এই অর্থাৎ জন্ম থেকে 40 এখানে অনেক কিছু আছে, জন্ম বৃত্তান্তটার মধ্যে অনেক কিছু আছে, এটা আলোচনা করা যায়, পালন করা যায়, কিন্তু মানা যায় না, আমল করা যায় না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আল্লাহ বললেন যদি শোনো আর মানো, আল্লাহ বললেন নবী আপনি বলে দেন এই কোরআন যদি তারা শোনে আর মানে, তাহলে আমি আল্লাহ তাদেরকে নগদ 2টা উপহার দেব। ওরা শুধু বলবে সামিনা ওয়া আতানা, আমরা এই কোরআনের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শুনে নিলাম, মেনেও নিলাম। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমি আল্লাহ বললাম গফরানাকা রব্বানা, তাদের রব তাদেরকে মাফ করে দিলাম। আমাদের রবকে আল্লাহ বলছেন তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিয়েছে, কারণ তুমি শুনেছ, মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। ওয়া ইলাইকাল মাসির, শুধু মাফ করে দেব না, বরং তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পাঠাতে পথকে সুগম করে দেব, জান্নাতে পৌঁছায় দেব। এজন্য নবীজি বলেন যে ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে কোরআন বুঝবে, কোরআন শুনবে, কোরআন মানবে, নবীর আদর্শকে মেনে নিবে, সে যত বড় গুনাহগার হোক না কেন, সামিনা আতানার মানে হলো যদি গভীর মনোযোগ দিয়ে কোরআন বুঝে, কোরআন মেনে চলে, তাহলে আল্লাহ তার অতীতের গুনাহগুলো মাফ করে দেয় না, অতীতের গুনাহগুলো মাফ করে দেয় না। কারণ হলো আল্লাহ বলেন, নবীজি বললেন, তখন আল্লাহ কি বলেন এটা নবীজি বলতেছেন, আল্লাহর হাবিব বলেন ইউবাদদিলুস সাইয়্যাতি ইলাল হাসানা। তখন আল্লাহ বলে ও ডেমরা শারুলিয়ার ফেরেশতারা যে যার কাছে নিয়োজিত আছো, তাদের গুনাহগুলো মুছে ফেলো না, কেটে ফেলো না, মাফ করে দিও না, বরং তাদের গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দাও। যত ছিল গুনাহ সব কি করে দাও, নেক করে দাও। এই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো নবীজি এ মাসে এসেছেন, আমাদের এশিয়া উপমহাদেশে 2টি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে, মিলাদুন নবী আর সিরাতুন নবী। এটা আমাদের দেশে এই দ্বন্দ্ব আছে কি নেই? আছে। একদল সিরাত করে মিলাদ মানে না, আরেক দল মিলাদ করে সিরাত মানে না। ভাই এমনও শুনেছি স্লোগান দিচ্ছে, ওই মিছিলের সামনে আছি, সামনে বলতে ক্রস করছি, মানুষ পথে চলার সময় সামনে মিছিল পড়ে না, এখন মিছিল থেকে বলতেছে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। আচ্ছা দুইটাই তো নবীর সিরাত আর মিলাদ, তাহলে নবীর প্রতি ভালোবাসা থাকলে কি এই কথা বলা যায়? এখন ভালোবাসাটা এত বেশি হয়েছে যে হায় রাম এত দুধ কত খাম, দুধ হলো আধা কেজি, 4 কেজির পাল্লা নিয়ে জাল দিতেছে, বড় কাটছে, এখন পাল্লা ভরছে না খালি আছে? পাল্লা ভরে গেছে, উনি আর জীবনে দুধ ডাল দেয় নাই। এখন সে চিন্তা করতেছে ঠাকুর মশাই, ওরে মারে মা, আধা কেজি দুধ ঠাকুর এত বাড়াইয়া দিছে, আধা কেজি দুধের 4 কেজির পাল্লা ভরে গেছে। এখান চিন্তা করতেছে হায় রাম এত দুধ কত খাম, এক পাল্লা থাকে বাকি যাক। এখন আর উনি জাল থামায় না, কারণ এর চিন্তা পাল্লা ভৈরা আনা পড়তেছে। এখন আধা কেজি পড়ার পরে নিচে তাকায়া দেখে পাল্লা কি, এখন করতেছে হায় রাম কই থেকে খাম। এই জন্য ভালোবাসা এতটা উতলায় পড়া যাবে না, যতটা উতলায় পড়লে পরে আপনি অত্যাচার অবিচার করে ফেলেন। মনে রাখবেন, আপনার মায়ের প্রতি আপনার সবচাইতে বেশি ভালোবাসা। আবার সৃষ্টির নিজামগত কারণে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা,
বিয়ের পরে স্ত্রীর প্রতিও ভালোবাসা কোনো অংশে কম নয়, কিন্তু মার ভালোবাসা স্ত্রীর প্রতি সবটুকু দেওয়া যাবে না। আবার স্ত্রীকে যেভাবে ভালোবাসে ওইভাবে মাকেও ভালোবাসা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে মাউলুদ থেকে মিলাদ, জন্ম বৃত্তান্ত। নবীজির জীবনটাকে আমার দৃষ্টিতে একেবারে সহজে দুইটা ভাগ করা যায়। আমার দৃষ্টিতে একেবারে সহজে দুইটি ভাগ করা যায়। একটি হচ্ছে জন্ম থেকে 40 মানে নবুয়তির আগ মুহূর্ত পর্যন্ত, এটা আলোচনার বিষয়, এটা ভালো ভালো দিকগুলো মানার বিষয়। কিন্তু এই অর্থাৎ জন্ম থেকে 40 এখানে অনেক কিছু আছে, জন্ম বৃত্তান্তটার মধ্যে অনেক কিছু আছে, এটা আলোচনা করা যায়, পালন করা যায়, কিন্তু মানা যায় না, আমল করা যায় না। বলবেন হুজুর কিভাবে? যেমন নবীজি যখন জন্ম নিলেন, আল্লাহু আকবার, তখন মা আমেনার গর্ভে পেট বড় হয় নাই, কোনো ব্যথা অনুভব হয় নাই, এবং গর্ভকালীন যে একটি পরিবর্তন মায়ে দেন এমন কোনো পরিবর্তন হয়নি। এখন বর্তমানে কোনো নারী দিয়ে এটা সম্ভব? তাদের চাইলেও এটা আমল করা যাবে না। যখন জন্ম নিলেন তখন আমাদের দেশে যখন সন্তান প্রসব হয় তার নার কাটা হয়, নাভি, মায়ের নাভি থেকে সন্তানের নাভির যে একটা কালেকশন, রক্ত চুষে খাওয়ার, ওটা কি করা হয়? কেটে দেওয়া হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন তখন অটোমেটিক নার কাটা, এবং সেই নাভিটা নাভির ভেতরে নার, আমাদের নার কাটার পরে বেশ কিছুদিন লেগে যায়, কয়েকদিন, ওটা ভেতরে যেতে শুকিয়ে পড়তে, নাভিটা লেভেল হতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেভেল হয়ে জন্ম নিলেন। এটা কি আপনার আমার দ্বারা আমল করা, এই চেষ্টা করা সম্ভব? সম্ভব নয়। জন্মের পরে আপনার আমার সন্তানগুলো কাঁদে বিভিন্ন শব্দ দিয়ে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বি হাবলি উম্মতি। এটা আপনার আমার দ্বারা সম্ভব? সম্ভব না। একটি যুদ্ধ বিগ্রহের আরবের একটি ঐতিহ্যবাহী সমাধান ছিল। বিভিন্ন রাষ্ট্রের গোত্রের কওমের নেতারা এই সমাধানের জন্য আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার সাথে গেলেন। এখন আগে তো আমাদের দেশে একটা, আমরাও ছোটকালে দেখেছি বা যেটা আমরাও করেছি, মুরব্বীদের সামনে আমরা বসতাম না, চেয়ার খালি আছে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতাম। তিনি উস্তাদ, তিনি মুরব্বী, তিনি প্রবীণ মানুষ, আপনারা দেখছেন না? কিন্তু বর্তমানে এমনটা খুব বেশি নাকি? বর্তমানে দেখছে দাড়ি পাকা লোক দাঁড়ায় রয়েছে, বাবুজি যুবক পায়ের উপর পা তুলে সিগারেট টানতেছে, কারণ আদব হারিয়ে ফেলেছে, সভ্যতা মানবতা হারিয়ে ফেলেছে, সংস্কৃতির নামে অপর সংস্কৃতির মধ্যে ডুবে গিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক, কারণবশত মুরব্বীরা ভালো জায়গায় বসবে। একটি ওই মরুভূমিতে একটি বৃক্ষ ছিল, বৃক্ষের ছায়ার নিচে জায়গা পেল মুরব্বীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক, সেখানে জায়গা পায় নাই। তো তিনি মরুভূমির উল্টো দিকে, বৃক্ষের উল্টো দিকে তিনি, তাকে বলা হলো তুমি ওই দিকে যাও, ওখানে প্রখর রৌদ্রের তাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিনীতি অনুযায়ী ওই রৌদ্রের দিকেই গেলেন। রৌদ্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠানো হলো চলে গেলেন, ছোট্ট বালক এতিম মুহাম্মদ যখন ওই রৌদ্রের কাছে গাছের ছায়ার অপোজিটে চলে গেলেন, দেখা গেল সাথে সাথে গাছের ছায়াটা ঘুরে গেল, ছায়া চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর এই দিকটা রৌদ্র হয়ে গেল। সুবহানাল্লাহ! এটা কি আর কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ ফুটে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চোখ ফুটলো।